কোনো বয়সী মানুষকেই ছাড়ছে না মারাত্মক ছোঁয়াচে রোগ হাম। শিশু থেকে যুবক আক্রান্ত হচ্ছেন যে কেউ। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হয়েছে ৬০০ রোগী। প্রতি ১০ মিনিট অন্তর একজন করে নতুন রোগী আসছে। গেল ৩ মাসে এই হাসপাতালে মারা গেছে ২২ জন। রাজধানীতে হামের চিকিৎসা চলা ৩টি হাসপাতালেই বেড়েছে রোগীর চাপ। হাবিবুর রহমান অভি জানাচ্ছেন বিস্তারিত। মাত্র ১ বছর বয়সী হাবিবা, ছোট্ট এই শিশু একসঙ্গে বহন করছে হাম ও চিকেন পক্সের জীবাণু। আছে তীব্র জ্বর ও শ্বাসকষ্ট। আদরের সন্তানকে নিয়ে গেল ৬ দিন ধরে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পড়ে আছেন অসহায় বাবা মা। প্রথম হচ্ছে চিকেন পক্স, তারপরে হাম। অনেক বাচ্চার সমস্যা। আমরা প্রথম ওই দিকে ছিলাম, ওদিকে অনেক মনে করেন রোগী আসতেছে, অনেক সিরিয়াস রোগী আসতেছে। পরে আমরা ওদিক থেকে আবার এদিকে শিফট করছি। হাম কেবল শিশুদের হচ্ছে না, একই সঙ্গে বড়দেরও কিন্তু হাম হচ্ছে। আমরা এখানে ১৬ বছর বয়সী, ২০ বছর বয়সী, নানান বয়সী মানুষদের মধ্যে কিন্তু আমরা হামের জীবাণু ছড়িয়ে পড়ার ঘটনা আমরা দেখছি এবার। যেমন ১১ বছরের শিহাবকে নিয়ে হাসপাতালে এসেছেন এই মা। ১ সপ্তাহ ধরে তীব্র ব্যথায় কাতরাচ্ছিল এই কিশোর। তার চেয়ে বেশি বয়সী রোগীরাও ভর্তি আছে এই হাসপাতালে। ওর তো খুবই কষ্ট হতেছে, বলতেছে আম্মু আমার ভালো লাগতেছে না, অস্থির লাগতেছে, ব্যথা করতেছে, কিছু খাইতে পারতেছে না। ৩ দিন যাবত বেশি র্যাশ, মানে উঠতে আসছে র্যাশ অনেক চুলকাইতেছে শরীরে। যে হামের যে গোটাগুলো বের হয়েছে লাল লাল বিচি বিচি, এগুলোর কারণে বাচ্চারা অনেক কষ্ট হচ্ছে, কোনো কিছু খাইতে পারে না, শুধু কান্না করে আর শরীর চুলকায়। রাজধানীতে যে 3টি হাসপাতালে হামের চিকিৎসা দেওয়া হচ্ছে, মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল তার একটি। হাসপাতালটির কাউন্টারের তথ্য বলছে প্রতি 10 মিনিট অন্তর একজন করে হামের রোগী আসছে। দেখা যায় 10 মিনিট 15 মিনিট পর পর হামের রোগী ছেড়ছে। তো আমরা কি ওভাবে দিচ্ছি কি একের পর এক পেশেন্ট, মোটামুটি অনেক পেশেন্ট আসছে হামের। চিকিৎসকরা বলছেন রোগ প্রতিরোধের ক্ষমতা কম এমন যে কোনো বয়সী মানুষই এখন হামে আক্রান্ত হতে পারেন। এমনকি হামের টিকা নেওয়ার পরও আক্রান্ত হবার রেকর্ড পাচ্ছেন ডাক্তাররা। এমন হতে পারে যে তাদের হয়তোবা যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল সেটা হয়তো কার্যকর হয়নি, এটা একটা হতে পারে। তো এটা আনইউজুয়াল, কিন্তু ওনাদের কেন হয়েছে এটা তো এই মুহূর্তে বলাটা খুব ডিফিকাল্ট। কারোর মধ্যে যদি হামের উপসর্গ থাকে, সেই বাচ্চাকে আলাদাভাবে চিকিৎসার ব্যবস্থা করা এবং তার থেকে অন্য বাচ্চাদেরকে দূরে রাখা। হামের লক্ষণ দেখা মাত্র দেরি না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যদি কোনো হামের লক্ষণ আছে, এরকম বাচ্চার যদি ঘন ঘন শ্বাস নেয়, শ্বাসকষ্ট হয়, নীল হয়ে যাচ্ছে, বা অন্য কোনো রোগ আছে আগে থেকে, অতিরিক্ত পাতলা পায়খানা হচ্ছে, চোখ ফুলে যাচ্ছে, তাহলে অতি সত্বর নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।